নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা কি বৃন্দাবন যাওয়ার প্ল্যান করছো? তাহলে আমি একটা ভক্ত আবাসের সন্ধান দিতে পারি। এটি হলো গৌরাঙ্গ মঠ। এটা বৃন্দাবনের পরিক্রমা মার্গেই পড়ে। অনিরুদ্ধাচার্যজির গৌরীগোপাল আশ্রমের পাশেই। বৃন্দাবন চারিদিকে শুধু তুলসী পত্রে ভরা। তুলসীর বন মানেই বৃন্দাবন। বৃন্দাবনে হোটেল তো অনেক রয়েছে, কিন্তু প্রকৃত বৃন্দাবনের যে মহিমা তা কিন্তু এই মঠ আশ্রমেই পাওয়া যাবে। এটি হচ্ছে ভগবানের মূল মন্দির। এখানে ভগবানের আরতি, পুজো আর কীর্তন সবই তোমরা দেখতে আর শুনতে পাবে। তাই বৃন্দাবন ঘোরার সাথে সাথে আপনাদের এইখানেও খুব ভালো লাগবে। এই যে রাধাকৃষ্ণর বিগ্রহ, এইখানে রাধারানী কিন্তু খুবই জাগ্রত। আর গৌরাঙ্গ মঠের যিনি গুরুদেব, তাকে দিয়ে কি বা বলি। ভগবানের কোনো অবতার হয়েই তিনি মর্তে এসেছেন, আমাদের এই ভবসাগর থেকে পার করার জন্য, তো পাপী তাপীকে উদ্ধার করার জন্যে। তার জীবন নিয়ে অন্য কোনো ব্লগে তোমাদের শোনাবো। এই ভক্ত আবাসটিতে বেশ অনেকগুলোই রুম রয়েছে। প্রত্যেকটা রুমে এসি আর গিজারের ব্যবস্থা আছে। তাই শীত বা গ্রীষ্ম যেই ঋতুতে আসো না কেন, তোমাদের কোনো অসুবিধা হবে না। এছাড়া এখানে একটি বড় হল রুমও রয়েছে, সেখানে একসাথে অনেক ভক্তই থাকতে পারবে। আর যদি তোমরা গ্রুপে আসো, তাহলে এই বড় হল রুমটিও তোমরা নিতে পারো। এই রুমটিতেও এসির ব্যবস্থা আছে। এইখানে তোমরা কোনো অসুবিধার সম্মুখীন হবে না। এছাড়া এখানে পানীয় জলেরও ব্যবস্থা আছে। রুমগুলো অগোছালো আছে বলে তোমাদের সেভাবে দেখাতে পারলাম না। তোমরা বৃন্দাবন আসলে এই ভক্ত আবাসটিতে একবার থেকে দেখো। কথা দিলাম বন্ধুরা, বারবার তোমাদের আসতে ইচ্ছা হবে। অনেক পুণ্য করলে ভগবান মনুষ্য জীবন দেন। তাই এই মনুষ্য জীবনকে ব্যর্থ না করে কাজে লাগাতে হবে। ভগবানের নাম জপ করতে হবে। ভগবান একদিন ঠিকই তার চরণে আমাদের ঠাঁই দেবেন। তার জন্যে আমাদের জীবনে সঠিক আচরণ করতে হবে। এখানে কিন্তু বন্ধুরা প্রসাদও পাওয়া যায়, এবং সেই প্রসাদ অমৃতের মতন সুস্বাদু। তোমরা বৃন্দাবন এলে এই ভক্ত আবাসে আসার চেষ্টা করবে। গৌরাঙ্গ মঠ কিন্তু পুরীতেও আছে। তোমরা পুরী গেলেও সেখানে যাওয়ার চেষ্টা করো। এই প্রভুজি বৃন্দাবনের মঠটি পরিচালনা করেন। তার ফোন নাম্বারটা দেওয়া রইল, তোমরা যোগাযোগ করে নিতে পারো। আর এখানে রাতে অপূর্ব কীর্তন, সেটি তোমাদের কিছুটা শোনানোর চেষ্টা করো। জয়
Oh